আবু যর আল গিফারি নাম শুনছেন নি? উনি নবুয়ত প্রচারের ৪র্থ বছর বয়সে খবর পেলেন আখিরি জামানার নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন মক্কার জমিনে চলে এসেছে। ছুটে পাগলের মতো আসছে মক্কায়। দেখলেন নবীর কোনো আলোচনা নাই, নবীর কোনো আওয়াজ নাই, নবীর কোনো শব্দ নাই। আজকে তো আমরা এইভাবে মাহফিল করছি, এইভাবে মাহফিল করার সুযোগ ছিল না। আমরা তো আজকে প্রকাশ্যে ইসলামের কথা বলি, এইভাবে ইসলামের কথা বলার সুযোগ ছিল না। 4 বছর চলে গেছে, কামলিওয়ালা রসুল প্রকাশ্যে খানাই কাবার সামনে দাঁড়াইতে পারে না, কামলিওয়ালা রসুল প্রকাশ্যে রাস্তায় দাওয়াত দিতে পারে না। চতুর্দিক থেকে আমার নবীর উপর হামলা, আবু জাহেলের হামলা, আবু লাহাবের হামলা, উতবা সাইবার হামলা। নবীর কাছে কারা যায়, এটার একটা রেকর্ড হয়ে যায়। গেলেই তাদেরকে এক ঘরে করে দেয়, গেলেই নির্যাতন। ভয়ে নবীর সামনে কেউ যেতে পারে না। তো আবু যর গেফারি আসলেন নবীকে দেখতে, খানায়ে কাবার সামনে বসে আছে, ভয়ে কারো জিজ্ঞেস করছে না আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন কোথায়। কারণ জানে না কে নবীর পক্ষে, জানে না কে নবীর বিপক্ষে। কিন্তু ঈমান ছিল যে এই খানায়ে কাবার সামনে যদি বসে থাকি, আজ না হয় কাল এই নবীর সাথে আমার দিদার হয়ে যাবে। আবু যর গিফারি আসলেন, খানায়ে কাবার সামনে বসে আছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার নবীর সাথে মোলাকাত হয় নাই। সন্ধ্যাবেলায় হঠাৎ করে নবী পরিবারের সদস্য সৈয়দুনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি যখন খানায়ে কাবার রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলেন অপরিচিত একটা মানুষ বসে আছে। মক্কার মানুষ বড় মেহমানদারি করে, এটা তো সবাই জানে। হযরতে আলী গেলেন, ডাক দিয়ে বললেন, আপনি তো আজমি মনে হয়। সাহা, আমি আজমি। নাম কি? আমার নাম আবু যর। কেন আসছেন আর জিজ্ঞেস করে নাই। সে আপনি যেহেতু মেহমান, মনে হয় কিছু খান নাই। সে না কিছু খাই নাই। আমি আলী, আমি আবু তালেবের ছেলে, আপনাকে মেহমানদারি করতে চায়, রাজি আছেন? বলেন হ্যাঁ রাজি আছি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তেনাকে ঘরে নিয়ে গেলেন। মেহমানদারি করার পর আবু যর বলে, আমি ঘরে থাকবো না, আমি কাবার সামনে চলে যাব। আলী বলে, আমি নিষেধ করব না। আবু যর ঘর থেকে বের হয়ে আবার খানায়ে কাবার সামনে বসে আছে। রাত চলে গেছে, নবীর সাক্ষাৎ পাই নাই। দিন চলে এসেছে, নবীর সাক্ষাৎ পাই নাই। আবার সন্ধ্যা নেমে আসলো, নবীর সাক্ষাৎ পাই নাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা পরের দিন কাজ সেরে আবার যাওয়ার সময় দেখলেন ওই মানুষটা বসে আছে। আবার গেলেন, আপনি এখনো বসে আছেন? হ্যাঁ, আমি এখনো বসে আছি। যেই কাজে আসছি কাজটা এখনো হয় নাই, আমি মেহমানদারি করতে চাই। চলুন। আবু যর গেফারি গেলেন হযরতে আলীর ঘরে, মেহমানদারি করলেন। মেহমানদারি শেষে আবু যর বলেন, আমি আপনার ঘরে থাকবো না, আমি কাবার সামনে চলে যাব। ঠিক আছে, আপনাকে আমি বাধা দিব না। আবু যর আবার কাবার সামনে আসলেন। রাত চলে গেছে, রসুলের সাক্ষাৎ হয় নাই। দিন চলে আসছে, রসুলের সাক্ষাৎ হয় নাই। আজকে ৩য় দিন সন্ধ্যা নেমে এসেছে। হযরতে আলী আবার ওই রোড দিয়ে যাওয়ার সময় দেখলেন, প্রথম দিন যারা দেখছে, দ্বিতীয় দিন যারা দেখছে, তৃতীয় দিন আবার একই জায়গায় ওই মানুষটা বসে আছে। আবার গেলেন, আপনি এখনো আছেন? সাহা, আমি আছি। সৈয়দুনা আলী উনার হাত ধরে ফেললেন, আজকে না করবেন না, আমি আবার মেহমানদারি করতে চাই। অবশ্যই কবুল করলাম। আবু যর গেফারি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর সুন্দর করে মেহমানদারি করলেন। যখন আবু যর বললেন, আমি আপনার ঘরে থাকবো না, খানায়ে কাবার সামনে চলে যাব, সৈয়দুনা আলী হাত ধরে বললেন, আমি কাউরে বলবো না। আপনি কেন আসছেন একটু বলবেন? আপনি কারে খুঁজতেছেন? 3 দিন চলে গেছে, আপনি দেখি একই জায়গায় বসে আছেন, কি হলো? তখন উনি বললেন, আবু যর বললেন, না বলার দরকার নাই, আমি যার প্রেমে পড়েছি উনি খুনাকে আমি খুঁজে বের করতে পারবো। কিন্তু আলী বলেন, আমাকে বলেন, আমি আপনাকে নির্যাতন করব না, জুলুম করব না, অত্যাচার করব না, মক্কার হায়েনাদের হাতে আমি তুলে দিব না। তখন আবু যর বলে, আমি আখরি পয়গম্বর কামলিওয়ালা নবীর সন্ধানে এসেছে। তখন দেখেন কেমন অবস্থা ছিল আলীর মতো একজন সাহসী মানুষ। উনি বললেন, আবু যর, ডাইরেক্ট আপনাকে নবীর দরবারে নেওয়া যাবে না, কারণ চতুর্দিক থেকে সিআইডি গোয়েন্দা লেগে আছে। এই নবীকে এক ঘরে করে দিয়েছে। আমার নবী রাস্তায় দাওয়াত দিতে পারে না। 4 বছর নবুয়ত প্রকাশের পরেও কামলিওয়ালা স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারে না। আজকে তো আমরা ঘাট বসাইলে হাট বসে, হাট বসাইলে ঘাট বসে। আজকে তো আমাদের মাহফিল করা সহজ। 4 বছর চলে গেছে, নবীজি প্রকাশ্যে দাওয়াত দিতে কষ্ট হয়ে যাচ্ছে। হযরতে আলী বললেন, আমি নিয়ে যাব তোমাকে আখেরি নবীর দরবারে। সে কেমনে নিয়ে যাব? সে আমি থাকবো সামনে, তুমি থাকবা পিছনে, আমরা কত দূর চলে যাব,
কিন্তু তুমি যে আমার পিছনে এটা যেন কেউ বুঝতে না পারে। দেখবা 3 রাস্তার একটা মোড় আসবে, ওই 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি যেদিকে পাথর মারবো তুমি মনে করবা রাসূল ওই পথ ধরে গেলে পাওয়া যাবে, কিন্তু আমি ওই দিকে যাবো না, আমি অন্যদিকে চলে যাবো। দেখেন কেমন ভয়ঙ্কর অবস্থা ছিল। সৈয়দুনা আলী সামনে, আবু যর গিফারি পিছনে, হাঁটতে 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 3 রাস্তা মুড়ে যাওয়ার পর সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি একটা পাথর নিলেন, পাথর নিয়ে ডানে মারলেন, উনি বাম দিকে চলে গেছেন। সৈয়দুনা আবু যর বুঝে গেছেন এই দিকে রাসূল আছে। কত দূর যাওয়ার পর দেখে পাহাড়ের নিচে কিছু সেরা কাপড়ওয়ালা গরিব মানুষরে বসায়া আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। আবু যর চেহারা দেখে বুঝে গেছে এটাই রহমতুল লিল আলামিন, এটাই আখেরি পয়গম্বর, এটাই ইমামুল মুরসালিন। আবু যর দৌড় দিয়া আমার নবীর হাত মোবারক ধরে বললেন আমি চিনতে ভুল করি নাই, আমি রহমতুল লিল আলামিনকে ধরে ফেলেছি, আমি ইমামুল আম্বিয়াকে ধরে ফেলেছি, আমি সৈয়দুল মুরসালিনকে ধরে ফেলেছি। আমার নবী বললেন আবু যর আল গিফারি তুমি এসেছো আমি জানি, কিন্তু আমি তুমি বরাবর আসতে পারছি না, কারণ মক্কার জালেমদের হাতে আমি মজলুম হয়ে আছি। আবু যর বলেন নবীরে দেরি করছেন কেন, কালিমাটা একটু পড়ায়া দেন। আবু যর কালিমা পড়ে মুসলমানের সংখ্যা 13 জন হইল। আমার রাসূল বলে আবু যর তুমি যে ইসলাম এনেছো, কালিমা পড়েছো, কেউ যেন না জানে, জানলে তোমাকে অ্যাটাক করবে, বাড়িতে চলে যাও, গিফারে গিয়ে দাওয়াতি কাজ শুরু করিও। আবু যর বলেন ইয়া রাসূলুল্লাহ বিদায় তো দিবেন। রাসূলে পাক বিদায় দিলেন। আবু যর ডানেও যায় না বামেও যায় না, খানায়ে কাবার সামনে এসে ঈমান কারে কয়, ঈমান কারে কয়, কামলিওয়ালার উম্মত কারে কয়। আবু যর খানায়ে কাবার গিলাফ ধরে বলছেন এই মক্কার মানুষ, আমি আবু যর আল গিফারি, মক্কায় নবী জন্ম নিল কিন্তু মক্কার মানুষ চিনল না। আল গিফারের আবু যর কামলিওয়ালারে চিনে ফেলেছে। মক্কার মানুষ দেরি করিস না, ঈমান আন, ঈমান আন। ইসলাম কিভাবে এসেছে? খানায়ে কাবাকে, কাবার গিলাফ ধরে আবু যর যখন কালিমার আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, সাথে সাথে আবু জাহেল কলার ধরে ফেলেছে, আবু লাহাব গলা ধরে ফেলেছে, উতবা সাইবা মারা শুরু করেছে। এমন মায়ের আবু যরের দাঁত ফেটে গেছে, টুট ফেটে গেছে, মক্কার জমিন রক্তে লাল হয়ে গেছে। হঠাৎ করে সেই পথ দিয়ে আমার নবীর চাচা আব্বাস যাচ্ছিল, দেখলেন কাউকে মারছে, উনি আবু যর গিফারিকে দেখে চিনে ফেলেছেন। ডাক দিলেন আবু জাহেল কারে মারছো? আবু লাহাব কারে মারছো? সে চিনি না জমি, কিন্তু মুহাম্মাদের কালিমার কথা বললো কেন? তখন আব্বাস বলে উনি গিফার গোত্রের, যেই গোত্রের পথ দিয়ে তোমরা ব্যবসায় যাও, পাইলে ওরা মারবে তোমাদেরকে, ছেড়ে দাও। আব্বাসের কথা শুনে সৈয়দুনা আবু যরকে ছেড়ে দিলেন। এইভাবে করে ইসলাম কায়েম হচ্ছে। 4 বছরে মিলে 13 জন হয়েছে। আমার রাসূল দেখে মক্কার মানুষ ইসলামের দাওয়াত কবুল করছে না। সৈয়দুনা যায়েদকে নিয়ে চলে গেছেন তায়েফের জমিনে। আপনি আমি কোথায়? আমি মরলে হয়তোবা 2-1 জন কাঁদবে, কেউ মরলে কেউ তো কাঁদেও না, কেউ মরলে এলাকা কাঁদে, কেউ মরলে সমাজ কাঁদে, কেউ মরলে পুরা দেশ কাঁদে, কিন্তু কারোর জন্য কখনো বিশ্ববাসী কাঁদে না। আমার রাসূল চলে গেলেন তায়েফে, মনে করলেন তায়েফের মানুষ হয়তো কালিমার দাওয়াত নিবে। সৈয়দুনা যায়েদ বলছে কামলিওয়ালা রাসূল তায়েফে গিয়ে দাওয়াত দিতে দেরি, তায়েফের মানুষ পাথর মারা শুরু করছে। পাথর কেমন? এইভাবে মারছে না, পাথরগুলাকে 3 কোনা বানাইছে, 3 কোনা বানায়া যেভাবে আমরা বেল দিয়ে মারি ওইভাবে রাসূলকে মারছে। এমন ভাবে মারছে প্রতিটা পাথর নবীজির পিঠে ঢুকে যাচ্ছে। সৈয়দুনা যায়েদ বলছে আমি দেখলাম রাসূল পাক বেহুশ হয়ে পড়ে গেছে। আমি যখন পাথরগুলো টেনে বাড়ি করছিলাম তখন এমন ভাবে রক্ত মোবারক বের হচ্ছে, তায়েফের খেজুর বাগান নবীর রক্তে লাল হয়ে গেছে। হঠাৎ আমি কান্নার আওয়াজ শুনতেছি, যেন মনে হচ্ছে আসমান কাঁপছে, যেন মনে হচ্ছে জমিন কাঁপছে, যেন মনে হচ্ছে গাছ কাঁপছে। রাসূল পাক যখন হোশে ফিরে আসলো, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, কান্নার আওয়াজ কোত্থেকে? আমার রাসূল বলেন যায়েদ, আজকে আমার পিঠের রক্ত দেখে আসমান জমিনের ফেরেশতা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটা ছিল রহমতুল লিল আলামিন। রক্ত
রক্তে লাল হয়ে গেছে। জিবরিল আমিন চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আমি নূহ আলাইহিস সালামের উম্মত অবাধ্য হয়েছিল, আমি আযাব দিয়ে শেষ করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত অবাধ্য হয়েছে, আমি শেষ করে দিয়েছি। মূসা আলাইহিস সালামের উম্মত বেয়াদবি করেছে, আমি সমুদ্রে সুবাইয়া মারছি। হাবিব, আপনি কাঁদেন বলেই তো এই উম্মত গোলারে মারতে পারি নাই, না হলে আজ আমরা সিনেমা দেখি, আযাব আসে না কেন? আমরা জেনা করি, আযাব আসে না কেন? আমরা মদ খাই, আযাব আসে না কেন? আমরা সুদ ঘুষের লেনদেন করি, আযাব আসে না কেন? আমরা বেপর্দা চলি, আযাব আসে নাই কেন? জীবনে কোনোদিন সুখ বন্ধ করে তো বাঁধান নাই। কিরে, নূহ আলাইহিস সালামের উম্মত সামান্য গুনাহ করার কারণে মালিক বন্যা দিয়ে শেষ করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত বিরোধিতার করার কারণে সমুদ্রের মধ্যে সুবাইয়া মারছে। নমরুদকে আল্লাহ এমন ভাবে মার দিছে, বিশ্বে ইতিহাস হয়ে আছে। কই আমরা গুনাহ করি, আযাব আসে না কেন? আমি এই যুবক গোলারে জীবনে বুঝাইতে পারি নাই। আজ কেউ যদি আমার ক্ষমতা থাকতো, আমি এরোপ্লেনে করে তাদেরকে সোনার মদিনায় নিয়ে প্রত্যেকটা যুবককে কামলিওয়ালার রওজায় যদি কানটা লাগাইয়া দিতে পারতাম, সে শুনতো। আজকে আমরা সিনেমা দেখে বলি, একটা ভালো একটা সিনেমা দেখেছি, নাটক দেখে বলি 45 মিনিট কেন, আর একটু বাড়াইয়া হলে কি হইতো, রাত 3টায় 90 মিনিটের খেলা দেখে বলি, পা ব্যথা করে নাই, আর একটু লম্বা হলে এনজয় হতো। আমরা গুনাহ করে গর্ব করি, গুনাহ করে অহংকার করি, কিন্তু আপনি যুবককে যদি সোনার মদিনার কামলিওয়ালার রওজায় যদি কানটা লাগাইয়া দিতে পারতাম, আপনি শুনতেন। আমরা গুনাহ করে গর্ব করে বলি, আর কামলিওয়ালা রাসূল এখনো কেঁদে কেঁদে বলছে, মাওলা, ওর গুনার দিকে তাকায়া তুমি নারাজ হয়েছো, তুমি আযাব দিবা আমি জানি, কিন্তু আমার উম্মতের দিকে তাকায়ও না। আমি নবীর সুখের পানির দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। এটাই তো রহমতুল লিল আলামিন। আমি যুবকরে নবী চিনাইতে পারি নাই, সেই জন্য যুবক বলে, হাসান তুমি নবী নবী করো কেন? তুমি নবী নবী করো কেন? তুমিও নবী নবী করবে। তোমাকে যদি আমি সোনার মদিনার রওজায় কানটা একবার লাগাইয়া দিতে পারতাম, তুমি দেখতে। নায়কের পিছনে তো ঘুরছো, নায়ক তো তোমার নিয়ে ভাবে নাই। খেলোয়াড়ের পিছনে ঘুরছো, খেলোয়াড় তো তোমাকে নিয়ে টেনশন করে নাই। নেতার পিছনে ঘুরছো, নেতা 2 দিন পর তোমার চিনে নাই। কিন্তু যেই নবীর নামটা তুমি একবারও নিতে চাও নাই, ওই নবীর রওজায় গিয়ে কানটা একটু লাগাইয়া দাও, দেখবে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি উম্মতি। যিনি এখনো কাঁদছে উনি রহমতুল লিল। আমার নবী কাঁদার কারণে আল্লাহ বলে আযাব দিতে পারে নাই। মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি নবীর কারণে আযাব দিতে পারে নাই, কিন্তু মালিক কাহারিয়তে চলে গেছে। আজকে মালিক সিদ্ধান্ত নিয়েছে যে জবর করে ফেলবে। জিবরিল এসে বলছেন, আর কান্নাকাটি করবেন না, আর কোনোদিন দোয়া করবেন না। আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল, এই তায়েফকে যে জবর করে দিবে। তখন আমার রাসূল কান্না করে বলছে, মালিক, আমার রক্ত জরাটা আমি মেনে নিয়েছি, কিন্তু আযাব দিলে আমি মানব না, জাহান্নাম দিলে আমি মানব না। সে রক্তময় নুরানি চেহারা নিয়ে 2 হাত তুলে বলছে, মালিক বুঝে নাই বলেই তো পাথর মারছে, বুঝলে কি মারতো? এটার নাম রহমতুল লিল আলামিন। বুঝলে কি মারতো? বুঝে নাই বলেই তো মারছে, বুঝে নাই বলেই তো মারছে। তো আমি যদি মেনে নিই, তুমি কেন মানবা না? রহমতুল লিল আলামিন মেনে নিয়েছে, রব্বুল আলামিন তুমিও মেনে নাও। আল্লাহ বলে, হাবিব আপনার জন্য পারলাম না, আপনার জন্য পারলাম না। এটার নাম রহমতুল লিল আলামিন।